হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশ লেসন 5 যে প্রিন্সেস সেপ্টেম্বর তোমাদের পড়া রয়েছে আজকে ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু আমার এই পড়ানো চলাকালীন যে টেক্সট বুকটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে কি রয়েছে। আর হ্যাঁ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই পড়াটা রয়েছে, তাই ভালো করে দেখে নাও কি কি রয়েছে গল্পটার মধ্যে। সিনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো রাইটার কে? উইলিয়াম সামারসেট মৌঘাম। চলো শুরু করছি। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ কিং অফ সায়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর যে কিনা সায়াম নামে এক রাজার কন্যা, তিনি খুব আনহ্যাপি অর্থাৎ দুঃখিত, ঠিক আছে, বা দুঃখ ছিল। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন, অর্থাৎ একদিন সে তার ঘরের মধ্যে কান্নাকাটি করছিল, ঠিক আছে। হোয়েন শি স, তারপর সে দেখতে পেল এ লিটিল বার্ড হোপ ইন, একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরের মধ্যে ঢুকলো। হোপ মানে লাফানো, ঠিক আছে। দেন দ্য লিটিল বার্ড বিগ্যান টু সিং, তারপর ছোট্ট পাখি গান গাইতে শুরু করলো। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক, সে এত সুন্দর গান করতে শুরু করলো যেখানে কিনা সমস্ত লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার যে বাগানে যে লেক রয়েছে সেই বাগানের লেক সম্পর্কে, অ্যান্ড দ্য উইলো ট্রি রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, যে উইলো গাছ রয়েছে যেটা কিনা জলের সঙ্গে জলে গিয়ে তার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়, সেই সমস্ত প্রতিচ্ছবি তার গানের মধ্যে ফুটে উঠলো। হোয়েন হি হ্যাড ফিনি, যখন তার গানটা শেষ হলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, প্রিন্সেসের আর কোনো কান্নাকাটি হলো না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, কি সুন্দর গান। শি সেড, সে বলে উঠলো। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা বলে উঠলো। কি খুব সুন্দর না গল্পটা? চলো আমরা পুরোটা ভালো করে পড়লে আরো ভালো বুঝতে পারবো, ঠিক আছে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডেলাইট, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর খুব আনন্দের সাথে হাততালি দিতে লাগলো। দেন দ্য লিটিল বার্ড হোপড অন দ্য এন্ড অফ দ্য বেড, ছোট্ট পাখিটা আবার লাফাতে লাফাতে বিছানার একটু ধারে বা শেষে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং সেখানে দাঁড়িয়ে ঘুমানোর গান গাইলো যেখানে কিনা প্রিন্সেস সেপ্টেম্বর ঘুমিয়ে পড়বে। হোয়েন শি অ্যাওয়েক, যখন সে জেগে উঠলো, দ্য নেক্সট ডে, পরের দিনকে, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, সেই ছোট্ট পাখিটা সেইখানেই দাঁড়িয়েছিল। অ্যাজ হি ওপেন হার আই, যখন সে চোখ খুলল, হি সেইড গুড মর্নিং, তাকে জানালো সুপ্রভাত বা গুড মর্নিং। সি স্ট্রেচ আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তার ডান হাতটা বাড়িয়ে দিল টান টান করে। সো দ্যাট ইফ সার্ভড অ্যাজ এ পার্স, যেন মনে হয় পাখিটা ভাবে যেটা তার দাঁড় ভেবে সে যেন সেখানে এসে দাঁড়ায়, ঠিক আছে। তার হাতটা এমনভাবে টান টান করে তার আঙুলটা তার দিকে এগিয়ে দিল। তারপর দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটা উড়ে এসে তার হাতের উপর এসে বসলো। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর সে নিয়ে গেল তাকে প্যালেসে, মানে পুরো রাজবাড়ি। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং সবাইকে দেখালো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, আর প্রত্যেকটা প্রিন্সেসের জন্য এক একটা আলাদা আলাদা গান গেয়ে পাখিটি সবাইকে শোনালো, ঠিক আছে। তারপর দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, অন্যান্য রাজকুমারীরা এটা দেখে হিংসে করতে লাগলো। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং সবাই মিলে সেপ্টেম্বরের সঙ্গে দেখা করতে আসলো। ওয়েল মাই ডিয়ার, তখন তারা বলল, আচ্ছা আমার প্রিয় বোন। দে সেইড, ইউর লিটিল বার্ড ফ্লাইজ ইন, তোমার ছোট পাখি তো উড়ে বেড়াচ্ছে না, উড়ে দিক ওদিক, জাস্ট লাইক হি লাইক, সে যেটা পছন্দ করছে সেদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে। দে লুকড রাউন্ড দ্য রুম, ওয়ার ইজ ইউর বার্ড নাও, তারা ঘরের চারিদিকে তাকিয়ে বললো, এখন তোমার পাখিটা কোথায় গো? দে সেইড, তারা বলে উঠলো, হিজ গন আপ টু ভিজিট হিজ হোম, সে হয়তো বাড়িতে গেছে। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর উত্তর দিল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আর তুমি কি ভাবলে সে আবার ফিরে আসবে? আস্ক দ্য প্রিন্সেস, রাজকুমারীরা প্রশ্ন করলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে তো আসে, সে প্রতিদিনই আসে। সেট সেপ্টেম্বর। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস, তখন প্রিন্সেসগুলো বললো, শোনো তাহলে, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের উপদেশটা শোনো, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে একটা কেজে অর্থাৎ খাঁচায় বন্দি করে রাখো, ঠিক আছে। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি তো ওকে ঘুরে ঘুরে বেড়াতেই ভালোবাসি, মানে ঘুরে ঘুরে বেড়াতে দেখেই ভালোবাসি। সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী বলে উঠলো। সেফটি ফার্স্ট অ্যান্ড সেইড হার সিস্টার ওমিনাসলি, তার বোনেরা ওমিনাসলি কথা মানে হচ্ছে ভয় দেখিয়ে বললো যে সবার আগে কিন্তু নিরাপত্তা। They got up and walked out of the room and shaking their heads, and they left September very uneasy. তারা সকলে উঠে পড়লো এবং মাথা নাড়তে নাড়তে ঘরের বাইরে চলে গেল, এবং তারা সেপ্টেম্বরকে বেশি অস্বস্তির মধ্যে ছেড়ে রেখে গেল। বোঝা গেল সেপ্টেম্বর যে কি করবে বুঝতে পারছে না। It seemed to her that the little bird was away a long time and she could not think what he was doing. এবার ভাবছে যে তার মনে হতে লাগলো যে ছোট্ট পাখিটি অনেকক্ষণ বাইরে রয়েছে এবং পাখিটি যে কি করছে সে নিজেই ভেবে উঠতে পারল না।
হি মাইট ফরগেট হার, সে হয়তো তাকে ভুলেই গেছে, অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, বা অন্য কাউকে হয়তো পছন্দ করতে শুরু করে দিয়েছে, যেটা হয়তো প্রিন্সেস সেপ্টেম্বর ভাবছে যে এখন হয়তো আমাকে আর পছন্দ হচ্ছে না, পাখিটার অন্য কাউকে পছন্দ হতে শুরু করেছে, এই ওর মনে হতে লাগলো। কি বুঝতে পারলো তো, মানে বুঝতে পারছো তো তোমরা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো রিডিং এমনভাবে পড়বে যাতে পুরো গল্পটা তোমাদের মাথায় একদম পুরো ছেপে যায়, ঠিক আছে? তোমরা যেন বুঝতে পারো যে এইভাবে মানে গল্পটা হচ্ছে, ঠিক আছে? তাই যেভাবে রয়েছে সেভাবে তোমরা কিন্তু পড়ো, ওকে? চলো। Suddenly September heard a tweet tweet just behind her ear. হঠাৎ করে সেপ্টেম্বর তার ঠিক কানের পিছনে কিচিরমিচির শব্দ শুনতে পেল। The bird had come in quietly. বলছে নিঃশব্দে পাখিটি ভেতরে এসেছে। সেপ্টেম্বর felt her heart to thump against her chest and she made up her mind to take no more risk. সেটা অনুভব করলো তার বুকের মধ্যে হৃৎপিণ্ড ধরপড় ধরপড় করছে এবং সে মনস্থির করে ফেললো যে সে আর কোনো ঝুঁকি নেবে না। She put up her hand and took hold of the bird. সে কি করলো? সে তার হাত বাড়ালো এবং পাখিটিকে ধরলো। বোঝা গেল? The bird was quite used to this, so he unsuspected nothing. বলছে পাখিটির ব্যাপারে কিছুই অভ্যস্ত ছিল না, তাই সে কোনো সন্দেহই করলো না, জানে যে আমাকে তো এভাবে প্রতিদিনই ও ধরে। He was surprised, সে অবাক হয়ে গেল, when she carried him to a cage, put him in and shut the door on him. সে আরো অবাক হয়ে গেল যখন দেখলো যে তাকে একটা খাঁচার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং খাঁচার মধ্যে রেখে তার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হলো। এটা দেখে সে অবাক হয়ে গেল। He hopped up on the ivory perch and said, "What is wrong?" সেই লাফিয়ে হাতির দাঁতের তৈরির তারে বসলো এবং বলল, সমস্যাটা কি, কি হয়েছে? September said, "Some of Mama's cats are prowling about tonight and I think you are much safer out here." তখন সেপ্টেম্বর বলল যে আমার মায়ের কিছু বিড়াল আজ রাত্রে শিকারের জন্য ঘুরঘুর করছে, ঠিক আছে? তো আমার মনে হয় এখানে তুমি নিরাপদে থাকবে। বোঝা গেল? তারপর Well, just for this one, I don't mind. এই জন্য ঠিক আছে, আমি কিছু মনে করিনি, said the little bird. So long as you met me out in the morning. বলছে যে তুমি এই জন্য আমাকে করেছো, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। So long as you let me out in the morning. তাহলে তুমি আমাকে সকালবেলা কি করো? বের করে দিও, ঠিক আছে? সেটাই বললো, যখন সকাল হবে তুমি আমাকে বের করে দিও, আমি অসুবিধা হবে না। He ate a very good supper and began to sing. সে খাবার খেয়ে গান গাইতে লাগলো, but in the middle of his song he stopped. কিন্তু গানের মাঝখানে এসে থেমে গেল। I don't know what the matter with me is. আমার সাথে কি হচ্ছে আমি জানি না, he said, but I don't feel the singing বলছে like singing tonight. মানে আজকের মতো মানে গানের যে ফিলিং সেটা আমি আজকে পাচ্ছি না। Very well, said September. Go to sleep instead. আচ্ছা ঠিক আছে, চলো শুয়ে পড়ো তুমি এখন। So he put his head under his wing and in the minute was fast asleep. সে তার ডানার মধ্যে মাথা ঢুকিয়ে সে 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর went to sleep too. সেপ্টেম্বরও ঘুমোতে গেল, but when the dawn broke, যখন ভোর হলো, ঠিক আছে, she was awakened by the little bird calling her at the top of his voice. কিন্তু সেদিন সে ঘুম থেকে উঠলো তার সেই চিৎকার করা আওয়াজে, ঠিক আছে? মানে সেদিন আর মিষ্টি সুরে ডাকলো না, চিৎকারের আওয়াজে ঘুম ভাঙলো। wake up, he said, open the door of his cage and let me out. এই দরজা খোলো এবং আমাকে মুক্ত করো। I want to have a good fly while the dew is still wet on the ground. আমি সেখানে ততক্ষণ উঠতে যতক্ষণ না মাটির শিশিরে ভেজা থাকে, ঠিক ততক্ষণ আমি কিন্তু স্বাধীনভাবে উঠতে চাই। You are much better off where you are, said September. বলছে তুমি যেখানে আছো সেখানে অনেক বেশি ভালো আছো। You have a beautiful golden cage. তোমাকে সোনার খাঁচা দেওয়া হয়েছে। Let me out, আমাকে বার করো, আমাকে বার করো। এইভাবে বলতে বলতে said the little bird চিৎকার করতে লাগলো। You will have 3 meals a day. তোমাকে একদিনে 3 বার খেতে দেওয়া হয়। You will have nothing to worry you from morning till night. সকাল থেকে রাত পর্যন্ত চিন্তার তো কোনো কারণ নেই। You can sing to your heart content. তুমি তোমার মনের মতো গান করো। The little bird tried to slip through the bars of the cage. ছোট্ট পাখিটা সেই বারগুলোকে কাটার মানে ভেঙে ফেলার চেষ্টা করতে লাগলো। বাট হি কুডেন্ট, কিন্তু সে সেটা করতে পারলো না, ঠিক আছে? মানে সেই খাঁচার যে ইয়েগুলো, সে ফাঁকাগুলো দিয়ে বেরোতে চেষ্টা করলো, বাট সেখান থেকেও সে বেরোতে পারলো না। ওকে, হি বিট against the door, but of course he couldn't open it. সে দরজা ধাক্কালো কিন্তু তবুও সে বের করতে পারলো না। He began to cry again. সে আবার কান্না শুরু করলো, let me out, আমাকে বের করো, আমাকে বের করো। I have only put you in the cage because I am so fond of you. আমি তোমাকে ওখানে আটকে রেখেছি কারণ কি জানো? কারণ হচ্ছে আমি
তোমার প্রতি অনুরাগী। ঠিক আছে? said Princess September, রাজকুমারী বলে উঠল। But the little bird stood in the corner of his cage looking out at the blue sky and never sang a note. সে তো সেই ছোট্ট আকাশের দিকে, নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো একটা কর্নারে দাঁড়িয়ে, এবং কোনো গানই সে আর গাইলো না। Why don't you sing? কেন গান গাইছো না? And forget your troubles. তুমি তোমার সমস্ত দুশ্চিন্তা ভুলে কেন গান শুরু করছো না? কে বলছে কথাটা? ওই সেপ্টেম্বর বলছে। সেড সেপ্টেম্বর, হাউ ক্যান আই সিং? কি করে আমি গাইবো? অ্যান্সার দ্য বার্ড, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছ দেখতে চাই, দ্য লেক দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, সেই যে ধান খেতে ধান ফোটে মানে ফলেছে সেটা দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক, ওইগুলো যদি তোমার দেখতে চাওয়ার থাকে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলে উঠলো। ঠিক আছে? তারপর she picked up the cage and walked down to the lake round which grew the willow trees. সে খাঁচাটি তুলে নিল and হাঁটতে হাঁটতে হ্রদের দিকে নেমে গেল যার চারপাশে উইলো গাছ ছিল। ঠিক আছে, বেড়ে উঠছিল আর কি। She stood at the edge of the rice field that stretched as far as the eye could see. সে কি করলো? সে গিয়ে দাঁড়ালো ধান ক্ষেতের কিনারায়, যেখানে ধান ক্ষেত যত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। I will take you out every day. আমি তোমাকে প্রতিদিন বাইরে নিয়ে যাব, নিয়ে আসবো। she said, I love you and I only want to make you happy. আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুশি রাখতে চাই। isn't not the same thing. এটা সেম জিনিস হচ্ছে না, এটা কখনোই সেই জিনিস নয়। said the little bird, পাখিটি বলে উঠলো। the rice field, ছোট্ট পাখিটা বলছে, ইটস নট দ্য সেম থিং, এটা সেই জিনিস নয়। সেড দ্য লিটল বার্ড, দ্য রাইস ফিল্ড, দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রি লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ এ কেজ। বলছে, এই যে তুমি গাছগুলো দেখছো, এগুলো কিন্তু সেই একই রকম লাগছে না যেগুলো তুমি বাইরে থেকে দেখছো, সেই একই রকম কিন্তু এই খাঁচার মধ্যে থেকে সেই রকম কিন্তু দেখতে লাগছে না। ঠিক আছে? So she brought him home again. তারপর সে তাকে বাড়িতে ফিরে নিয়ে আসলো and gave him supper. তাকে রাতের খাবার খেতে দিল, but he wouldn't eat a thing. কিন্তু সে কিছুই খেলো না। The princess was anxious. প্রিন্সেস চিন্তিত হয়ে গেল। Perhaps he will have got used to his cage by tomorrow, she thought. সে ভাবলো আগামীকালের মধ্যে খাঁচায় অভ্যস্ত হয়ে যাবে, অর্থাৎ সে অভ্যাস হয়ে যাবে তার খাঁচায় থাকাটা, হয়তো। সে ভাবলো। অ্যান্ড নেক্সট ডে, যখন পরের দিন হলো, হোয়েন শি অ্যাওয়েক শি ক্রাইড আউট গুড মর্নিং ইন দ্য চিয়ারফুল ভয়েস। সে চিৎকার করে বললো গুড মর্নিং, চিয়ারফুল ভয়েসে চিৎকার করে। সি গট নো অ্যান্সার, যেখানে সে প্রতিদিন চিৎকার করে বলে সেখানে সে কোনো উত্তরই দিল না। সি জাম্পড আউট অফ বেড, সে লাফিয়ে এলো অ্যান্ড র্যান টু দ্য কেজের কাছে দৌড়ে এলো, খাঁচাটার কাছে। শি গেভ এ স্টার্টেল ক্রাই, সে চিৎকার করে উঠলো। ফর দেয়ার এ লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজ, চোখ বন্ধ করে পাখিটা শুয়ে রয়েছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এমন ভাব করছে যেন পাখিটা মারা গেছে। শি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, বার করে নিয়ে আসলো। শি গেভ এ শো অফ রিলিফ ফর দ্য শি ফেল দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল। সে কি করলো? সে সেই খাঁচা থেকে তাকে বের করে নিয়ে এসে সে স্বস্তিতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো। অ্যান্ড সে অনুভব করতে পারলো যে পাখি ছোট্টিতে তখনও ধুকপুক ধুকপুক করছিল। সে স্বস্তিতে কেঁদে উঠলো, মানে পাখিটা অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে? তার বুকের হার্টবিট শুনে সে একটু স্বস্তি পেল এবং সে কান্না করে দিল। ওয়েক আপ লিটল বার্ড, শি সেড। শি বিগ্যান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। তার চোখের জল পাখিটার ওপর পড়তে লাগলো। আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, আমি মুক্ত না পর্যন্ত আমি গান গাইতে পারছিলাম না। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই, যদি গান না করতে পারি আমি মরে যাব। হি সেড, পাখিটি বলে উঠলো। দেন টেক ইউর ফ্রিডম নাও, তুমি মুক্ত হয়ে গেলে। দ্য প্রিন্সেস সেড, আই শার্ট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ। আমি তোমাকে গোল্ডেন কেজে রেখেছিলাম এই জন্য, আমি তোমাকে ভালোবাসি, আমার সামনে সারাক্ষণ রাখবো বলে। বাট আই নেভার নিউ ইট উইল কিল ইউ, কিন্তু আমি বুঝতে পারিনি তোমাকে মেরে ফেলবে। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড। যাও সেখান দিয়ে উড়ে বেড়াও, যেখানে তোমার পছন্দ সেই ধান খেতে জমির উপর দিয়ে, সেই উইলো গাছের উপর দিয়ে যাও, তুমি উড়ে বেড়াও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই। শি থ্রিউ ওপেন দ্য উইন্ডো অ্যান্ড gently placed the little bird on the sill. সে কি করলো? জানালাটা খুলে দিল এবং আলতো করে পাখিটিকে জানলার ধারে বা জানলার তাকে বসিয়ে দিল। বোঝা গেল? সিল মানে জানলা তাকে। আই উইল কাম, আমি আবার আসবো, বিকজ আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। লিটিল প্রিন্সেস সেড দ্য বার্ড, পাখিটি বলে উঠলো। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো, আমি যে সমস্ত ভালো ভালো গান জানি সেই গান তোমাকে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, আমি অনেক দূরে যাবো বাট আমি তোমার কাছে আবার আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। দেন হি ওপেন
হিজ উইং, তার ডানা মেলে, ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, সেই নীল আকাশের দিকে সে মিলিয়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানালা খুলে রাখলো। ডে অ্যান্ড নাইট, দিন ও রাত, সারাদিন। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হুইন এভার হি উইশড, এটা ভেবে যে যখন তার ইচ্ছা হবে সে যেন জানলাতে আসতে পারে, যখন তার মন হবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের পুরো গল্পটা। আমি চাইলাম একটা ভিডিওতে তোমাদের পুরো গল্পটা আমি পড়িয়ে দিতে, যাতে তোমরা পুরো গল্পটার মানেটা একবারই বুঝতে পারো। ঠিক আছে, আশা করি প্রত্যেকে ভালো লাগলো পড়াটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। খুব মজাদার ইন্টারেস্টিং গল্প, তোমাদেরও পড়তে ভালো লাগবে। তাই আমার এই পড়াটা শোনার পর তোমরা কিন্তু আরেকবার নিজেরা বাড়িতে টেক্সটটা পড়ে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।